কয়টা পাওয়া গেল? তিনটা। এক নম্বর আছে আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের পরে আল্লাহর কি? দুই নম্বরে যারা মনে মনে মূর্তি নির্মাণ করতে চায় তাদের পরে আল্লাহর কি? তিন নম্বরে যারা কাফের মুশরিকের সঙ্গে সম্পর্ক রাখে, আলেম ওলামা হুজুরদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, তাদের পরে আল্লাহর কি? ভাই যারা দূরে আছেন, দোকানে আছেন, দয়া করে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হোক, আজকে কোনো কেচ্ছা কাহিনী না হোক, কিন্তু যে আলোচনাগুলো দরকার সে আলোচনাগুলো আপনাদের প্রত্যেকের জানা দরকার। বিএনপির দরকার, আওয়ামী লীগের দরকার, জামাতের দরকার, তাবলিগের দরকার, চরমনার দরকার, হেফাজতের দরকার। কারণ আল্লাহ যা বলেছে এগুলো আপনাদের জানা মানা দরকার আছে না নাই? এই জন্য কেউ অন্যমনস্ক হবেন না, সবাই খেয়াল করুন। খুব লম্বা রাত পর্যন্ত আজকে ওয়াজ হবে না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হাউলা ইয়াহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। তাহলে কয়টা দোষ বললাম? আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা লাআনুহুমুল্লাহ। এই তিনটে দোষ যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ বলতেছি তাদের পরে আমার আল্লাহর লানত, আমি আল্লাহর অভিশাপ। ওয়া মাইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আর আমার লানত যাদের উপরে পতিত হবে, যাদের উপর আমার লানত নাজিল হবে, তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। গেল ওই পর্যন্ত 3 নম্বর। 4 নম্বর হচ্ছে মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। জেনে রেখো মুসলমান, তারা তোমাদের দলেও না, কাফেরদের দলেও না। তারা পুরোপুরি হুজুরের দলে না, আবার পুরোপুরি ইহুদি খ্রিস্টানদের দলে না। তারা মুযাবযাবিনা বাইনাহুম, তারা দুই কুল বজায় রাখে, কখনো হিন্দু সাজে, কখনো মুসলমান সাজে, কখনো হিন্দুদের পূজা উপাসনায় যেয়ে মাথাটা নিচু করে দিয়ে ওদের সঙ্গে উলুলু দেয়, আবার কখনো মুসলমানদের সমাজে এসে টুপি মাথায় দিয়ে হুজুর সাজে। এরা দুই কুল বজায় রাখে। দুই কুল যারা বজায় রাখে তাদের পরে আল্লাহর লানত। এবার কিছু হিন্দু ভাইরা আমাদের ওয়াজ শুনতেছে না ভাই? হিন্দু ভাইরা কিন্তু আমাদের দেশের জন্য একটা পবিত্র আমানত। পবিত্র কি? হিন্দু ভাইরা যদি কেউ থাকেন, বাজারে যদি কোনো হিন্দু দোকানদার থাকেন, আজকের দিন তারিখ দিয়ে লিখে রাখুন, যদি টুপিওয়ালারা ক্ষমতায় যায়, সবচাইতে বেশি নিরাপদে থাকবেন আপনারা। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখিয়ে দিয়েছি। শেখ হাসিনা পালাই যাওয়ার পরে 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই 3 দিন ছিল হিন্দুদের পুজো পার্বণের সময়। সেই 3 দিন হিন্দুদের বাড়ি ঘর সহ তাদের সকল মাল সামানা হেফাজতের জন্য টুপিওয়ালারা রাস্তায় লাঠি নিয়ে তাদের পাহারা দিয়েছে। তাহলে ক্ষমতায় যাবার আগে টুপিওয়ালারা তোমাদের মাল সামানা পাহারা দিয়েছে। আর এই টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায়, তোমাদের একটা পশম কেউ ছিনতে পারবে না। আমরা সাদা কাগজে লিখে দিতে পারি। সুতরাং 54 বছর সারে দিয়েছো, এবার একটা বারের জন্য টুপিওয়ালাদের সাপোর্ট করে দেখো তোমরা কত নিরাপদে থাকতে পারো। আমি লেবু মাওলানাকে সামনে রেখে বলতেছি, জিহাদি কিন্তু নতুন আসেনি, আবার জিহাদি আসবে না তাও না। লেবু মাওলানার আল্লাহ পাশ করাই দেখে এই দোয়া করে, যদি লেবু মাওলানা ফেলও করে তবু জিহাদি কিন্তু আবার পলাশবাড়ি আসবে। সেদিন আজকে আপনারা সাদা কাগজে লিখে রাখেন, যদি সেদিন লেবু মাওলানা পাশ করার পরে অন্যায়ভাবে কোনো হিন্দুর বাড়ি ঘরের উপর আক্রমণ হয়ে যায়, যদি কোনো শিবির, জামাতের যুব বিভাগ অথবা জামাতের কর্মীরা কোন হিন্দু নারী, পুরুষ এবং তার জায়গা জমির পরে আঘাত করে, আমি আল্লাহর কোরআন নিয়ে সামনে নিয়ে শপথ করে বলতেছি, যদি আপনাদের কোনো ক্ষতি জামাত ইসলাম বা হুজুররা করে, আমি আপনাদের ক্ষতি পূরণ দেওয়ার জন্য তৈরি আছি। তবুও পায়ে ধরে অনুরোধ করি, একটিবারের জন্য হুজুরদের একটু সাপোর্ট দিয়ে দেখেন আপনাদের কতটুকু উপকার হয়। ভাই একটা বারের জন্য একটু পরীক্ষা করা যাবে না? ভাই একটা বারের জন্য একটু পরীক্ষা করা যাবে না? তাহলে সকলের কাছে অনুরোধ, আমরা একটা বারের জন্য টুপিওয়ালাদের একটু পরীক্ষা করতে চাই। যদি টুপিওয়ালারা ভালো কাজ করে আলহামদুলিল্লাহ, না কাজ করলে এমন তালাক দেব
একদম সুন্দরবনে এনে ফেলবো, 103 তালাক দেবো। এখন আপনি মনে করতে পারেন যে হুজুর টুপিওয়ালাদের 103 তালাক দেবেন কেন? ও ভাই, 3 তালাক দিলি বউ তালাক, আর 100 তালাক দিলি পাটি তালাক। সুতরাং 3 তালাক দিয়ে হুজুর তালাক দেবো, আর 100 তালাক দিয়ে পাটি তালাক দেবো, যদি আলেমরা যদি কল্যাণের জন্য কাজ করতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তারা তোমাদের দলেও না, তাদের দলেও না, তারা মাঝে মাঝে তাদের দলে সাজায়, আর মাঝে মাঝে তোমাদের দলে আসে। মাঝে মাঝে বুঝায় আমি মুসলমান, মাঝে মাঝে বুঝায় আমরা কাফের। না রে ভাই, আমি একজন মুসলমান, তুমি একজন অমুসলিম। তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার ধর্ম আমি পালন করব, তোমার দ্বারা কোনো ক্ষতি হবে না। তোমার ধর্ম তুমি পালন করবা, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। তবে তোমার ধর্মের কারণ, তোমার ধর্ম পালন করার ব্যাপারে যদি মুসলমানরা কেউ তোমাদের ডিস্টার্ব দেয়, আমরা শক্ত হাতে সেটা মোকাবেলা করব। তারা জেনে বুঝেই মিথ্যা শপথ করে। জেনে বুঝেই কি করে? এই কথা বলেন, জেনে বুঝেই মিথ্যা কথা বলে। জাত আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিগত আওয়ামী লীগের সময় আপনাদের এই পলাশবাড়ি, এই গাইবান্ধায়, সাদুল্লাহপুরি দেখেছি যে আমাদের মঞ্চে দাঁড়িয়ে কত লোক মিথ্যা কথা বলতো। একজন তো বলেই ফেলেছিল যে আমার নেত্রী ফজরের নামাজ পড়ে, আমার নেত্রী কোরআন তেলাওয়াত করে, আমার নেত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে। আমি তার নাম বলবো না, নাম আমি জানি, কিন্তু এইরকম যে মঞ্চে দাঁড়িয়ে বলেছিল সে পাগলা, কথা কি আপনাদের মনে আছে ভাই? সেদিন আমরা প্রতিবাদ করতে পারিনি, কারণ তিনি মঞ্চে দাঁড়িয়ে এক পুলিশের নাম ধরে ডেকেছিলেন। তিনি বলেছিলেন, পুলিশ ভাই, জিহাদিয়া কোন আজ করবে, আপনি মঞ্চে আসেন। দিনের বেলা এক মাহফিলে। তাহলে আমরা বুঝেছিলাম তারা পুলিশ ডেকে আমাদের শাসন করতে চেয়েছিল। ও ভাই, এই পাশের এক গ্রামে মাহফিল করতে যে আমাদের নামে মামলা হয়েছিল, জানেন আপনারা? সেই মামলা থেকে আল্লাহ পাক পরিত্রাণ দিয়েছে। এই জন্য তারা মিথ্যা কথা বলতো, তারা মঞ্চে দাঁড়িয়ে শপথ করত, প্রতিবাদ করা যেত না। এখন যারা নাউজুবিল্লাহ বলতেছেন, তারা তখন কিছুই বলতেন না। মঞ্চে এখন বড় বড় বক্তারা এসে ওয়াজ করতেছে, আরে বাপ রে বাপ, জিহাদির কথা আর কত গরম, তার সেই ওপরের গরমের আলোচনা হচ্ছে ওই সমস্ত বক্তাদের দিয়ে। হোক, আমি দোয়া করি আল্লাহ পাক তাদের দ্বারা সমাজের কাজ করুক। কিন্তু আমি লক্ষ্য করেছি ওই বক্তারা যখন মঞ্চে কথা বলতেন, তখন নিচের থেকে কেউ তাকবীর দিলি বক্তা নিষেধ করতেন, তাকবীর দেওয়া যাবে না। এখানে কোনো রাজনৈতিক কথা বলে কারো দল ধরে তাকবীর দেওয়া যাবে না। আর তারাই এখন এমন জোরে কথা বলে, দেখে শুনি মনে হয় ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। আমার ভাইরা, তাহলে জেনে বুঝে যারা মিথ্যা কথা বলে তাদের পর আল্লাহর কি? জেনে বুঝে যারা মিথ্যা কথা বলে তাদের পর আল্লাহর কি লানত। এখন মিথ্যা কথা বলা হচ্ছে কি হচ্ছে না? একটা প্রচার হচ্ছে, জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এর একটা প্রচার হচ্ছে না ভাই? কি বলতেছে? যে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে। এই কথাটা প্রচার হচ্ছে, আমরা নাকি বলেছি? আচ্ছা, কোন লোক বলেছে সেই লোকটার নাম বলেন তো। জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে কে বলেছে? আল্লাহর কসম, জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে না। তবে বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতের পথ দেখায়। এই পথ অনুসরণ করে চলতে পারলে একটা মানুষ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে, এ কথা যিনি বলেছেন তিনি ভুল বলেছেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী নামাজ পড়ে না, বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী সিগারেট খায় না? খায় না। যদি খায়, বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী পরে সম্পদ ফাঁকিতে রেখেছে, অথচ বাংলাদেশ জামাত ইসলামের কর্মী যদি হয়,
তাহলে ও কি জান্নাত পাবে? তাহলে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে না। জামাত ইসলাম যে নিয়মগুলো বলে, জামাত ইসলাম যে নিয়মগুলো মেনে চলে, ওই কথাগুলো যদি তুমি মেনে চলো আর যদি জামাত ইসলামের সঙ্গে তোমার সঙ্গ থাকে, তাহলে দল যদি মুক্তি পায় তুমিও মুক্তি পেতে পারো। কিন্তু এ কথা বলার অধিকার নেই জামাত ইসলাম করলে কোথায় যাওয়া যাবে, এ কথা বলার অধিকার জামাত ইসলামের আছে? অশ্বিন কালেও নাই। তারপরও মিথ্যা প্রচার আমাদের সমাজে চলেই যাচ্ছে। অথচ ওনারা বলতেছে অমুক নেতার নাম নিতে গেলে উজু করে নেওয়া লাগবে। আমি সে নেতার নাম বললাম না, অমুক নেতার নাম নিতে গেলে কি করে নেওয়া লাগবে? উজু করে নেওয়া লাগবে। তারপর এই দলটা যদি করতে পারো তাহলে জান্নাতে যেতে পারবা। এই কথাগুলো তারা বলে, অথচ আর একজনের জন্য মিথ্যা অপবাদ চাপায়। আমি বলি ভাই, দয়া করে কারোর উপরে মিথ্যা অপবাদ দিয়েন না, দিয়েন না, দিয়েন না। কথা বলতে চাই, সেটাও বলবো। আমার এই মুরব্বীর প্রশ্নটা বুঝেছেন তো? মুরব্বী প্রশ্ন করেছে 2 টাকা দিলে তকবীর ছোট হয় আর 5 টাকা দিলে তকবীর, এই আপনার কথাই হচ্ছে। ইয়েস, হবে। আপনার প্রশ্নের উত্তর এসে যাচ্ছে ইনশাল্লাহ। তাহলে বলতেছিলাম, মিথ্যা শপথ যারা করে, মিথ্যা কথা যারা বলে, তারা যাবে, তাদের উপর আল্লাহর কি? এই কথা বলেন, তাদের উপর আল্লাহর কি? এরপরে আসুন খুব গুরুত্বপূর্ণ কথা, আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। এই যুবক ভাই বসুন, হয়ে গেছে, আমি এখনই ছেড়ে দেবো। আমি ঘড়ি দেখেছি, হয়ে গেছে 5টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? 2টা। খুব গুরুত্বপূর্ণ, এই 2টা আরো গুরুত্বপূর্ণ। 5টা বলেছি, এই 5টা সেইটা, এই 2টো আরো গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করুন আমার ভাইরা। 6 নম্বর হচ্ছে ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন। ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ, তারা তাদের পোশাকগুলো, তারা তাদের টুপি, তারা তাদের জায়নামাজ, তারা তাদের জামা, তারা তাদের মেসওয়াক, তারা তাদের হাজি রুমাল, তারা তাদের দাড়ি, তারা তাদের হজ, তারা তাদের নামাজ রোজাগুলোরে ঢাল স্বরূপ ব্যবহার করে। কি স্বরূপ ব্যবহার করে? ঢালের মতন ব্যবহার করে। ঢাল কি সবসময় কাজে লাগে? এই কথা বলেন, ঢাল কি সবসময় কাজে লাগে? ঢাল কাজে লাগে কোন সময়? যুদ্ধের সময়। বলুন তো, জীবনে যুদ্ধ কি সব সময় হয়? মাঝে মাঝে যুদ্ধ হয়। ওই যুদ্ধের সময় কি প্রয়োজন হয়? ঢাল। ঠিক ওরা হলো নির্বাচনের সময় টুপি পরে, নির্বাচনের সময় দাড়ি রাখে, নির্বাচনের সময় জামা পরে, নির্বাচনের সময় পাগড়ি পরে, নির্বাচনের সময় নামাজ ধরে, নির্বাচনের সময় আতর পরে। এগুলো ওরা ঢাল স্বরূপ ব্যবহার করে। সারা বছর টুপি নেই, সারা বছর নামাজ নেই, সারা বছর আতর নেই, নির্বাচনের সময় আসলে টুপি পরে। নির্বাচনের সময় আসলে হাতে কি নেয়? তসবিহ নেয়, হাজির মাল পরে। আল্লাহ বলতেছে এরা মানুষকে ধোঁকা দিয়ে ওই নির্বাচনের সময় টুপি পরে। আবার নির্বাচনের সময় এমন নামাজ ধরে দেখলি মনে হয় জিব্রাইল ফেরেশতা এর কাছে ফের। এক নামাজ 3 বার পড়ে না, 7 বার না, 3 বার পড়ে। যেমন দলিল দেই, আহলে হাদিস অধ্যুষিত এলাকা আছে না ভাই? আহলে হাদিসি আওলাদের এখানে আসরের আজান আগে হয় না পরে হয়? আগে হয়। ওখানে পড়িস, পড়িয়ে ছুটিয়া পুকুর যাইয়ে হানাফির আজান দেশ, ওখানেও পড়িস। হাসপাতালের মসজিদে গিয়ে পরে আজান দেশ, ওখানেও পড়িস।
তাহলে এক আসরের নামাজ কয়বার পড়লো? 3 বার। হ্যাঁ শোনেন, পিছনে যারা ছিল তারা বলতে স্যার স্যার বলতে আজিজ কে, তো বলতে স্যার অন্য সময় মোটে নামাজ পড়তেন না, আর আজকে আসরের নামাজ 3 বার পড়লেন স্যার আপনি। ঘটনাটা কি? তার এই আসরের নামাজের সময় তো কোনো জায়গায় উজু করলেন না, উজু কি বাড়িতে করি বেরোইলেন নাই নাকি? এই কোনো জায়গায় তো উজু করলেন না, নামাজ 3 বার পড়েছেন, ঘটনাটা কি? তখন স্যার একটু রেগে মেগে বলতে, চুপ কর, এ হইল ভোটের নামাজ, এতে উজু করাও লাগে না, যত পড়ি পারা যায়। তাহলে বলুন তো, যে ব্যক্তি অন্য সময় একক তো নামাজ পড়ে না, নির্বাচনের সময় 3 বার 4 বার করে পড়ে, ওই ব্যক্তি ওই নামাজটা কি আসলে আল্লাহর ভয়ে পড়তেছে না ঢাল বানাইছে? এই কথা বলেন, ওকে আল্লাহর ভয়ে পড়তেছে না ঢাল বানাইছে? যে ব্যক্তি অন্য সময় টুপি মাথায় না দেয় না, এখন টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ও কি আসলে টুপি রাসূলের সুন্নাত বলে ব্যবহার করতেছে না ঢাল বানাইছে? আল্লাহ বলতেছে এরা ঢাল স্বরূপ ইসলামকে ব্যবহার করে, এরা ঢাল স্বরূপ ইসলামকে সামনে নিয়ে আসে। দেখো আমি কত বড় হাস্যের, দেখো আমি কত দানবীর, দেখো আমি কত বড় আল্লাহওয়ালা, দেখো আসরের আজান, এশার আজান, ফজরের আজানের আগে আমি মসজিদে দিয়ে বসে থাকি, আমি কি আল্লাহওয়ালা কম? আল্লাহ বলতেছে এরা ধোঁকা দেয়, এরা তাদের পোশাক, এরা তাদের টুপি, এরা তাদের জায়নামাজ, এরা তাদের হাজি রুমালকে কি স্বরূপ ব্যবহার করে? আরো জোরে বলেন, কি স্বরূপ ব্যবহার করে? আল্লাহ বললেন এইরকম ধোঁকাবাজ যারা আছে এদের পরে আল্লাহর লানত, এদের পরে আল্লাহর কি? আরো জোরে বলেন, এদের পরে আল্লাহর কি? 6 নম্বর চলে গেল। 7 নম্বর হচ্ছে ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এরা নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু আল্লাহর কোরআনের আইন এরা প্রতিষ্ঠিত করতে চায় না। আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে এরা বাধা সৃষ্টি করে। এ জাত আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তুমি মুসলমান, তোমার বাবার বিয়ে হয়েছিল কোরআনের মত অনুসারে। এই মুরব্বীরা বসেন বসেন। সর্বশেষ আল্লাহ একটা দাবি করবে, এই 7 জন কথা বলার পরে আল্লাহ একটা দাবি করবে, সেই দাবিটা হলো একেবারে শেষ দাবি, ওইটা হলো রাজনীতি কথা, আর এগুলো সব কোরআনের কথা। আর একটা কথা আল্লাহ বলবো, ওইটা রাজনীতির কথা, সেটা একেবারে শেষে আসতেছে আমি। আর এতক্ষণ যা হইলো সব কিসের কথা? একটা মাত্র রাজনীতির কথা আছে এখানে শেষে, এর পরে সেইটি বলবো, সেটা মাত্র রাজনীতি, আর কোনোটা রাজনীতি না। সারা রাত আপনি থাকবেন, আমি থাকতে পারবো না, দুঃখ নিয়েন না আমার ভাইরা। এরা দিন কায়েমের ব্যাপারে বিরোধিতা করে। এবার বলুন তো, বাবা আমার বিয়ে হয়েছিল কি অনুসারে? কোরআন অনুসারে। তুমি তোমার স্ত্রীকে বিয়ে করেছিল কোরআনের আইন মোতাবেক। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি নামাজ পড়ো কোরআনের আইন মোতাবেক, তুমি বছরে 30টা রোজা রাখো কোরআনের আইন মোতাবেক। তাহলে কোরআনের আইন মোতাবেক সব কিছু চলে, আর কোরআনের আইন মোতাবেক কেন দেশ চলবে না? এই জায়গায় সমস্যা, এই জায়গায় কি? এই জায়গায় সমস্যা। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এরা দিন কায়েমের বিরোধিতা করে, টুপি মাথায় দিয়েও বিরোধিতা করে। আজকে দেখতেছি একদল হুজুররাও টুপিওয়ালাদের সঙ্গে নাই, টুপিওয়ালাদের সঙ্গে একদল হুজুরও নাই। তা জানেন আপনি? হেফাজতের কিছু হুজুরা টুপিওয়ালাদের সঙ্গে নাই, এ কথা কি আপনি জানেন? আমি ওই টুপিওয়ালাদের ব্যাপারে বলি, শোনো ভাই, টুপিওয়ালা যদি টুপিওয়ালাদের সঙ্গে না থাকো, একটা ইসলামী দল করো, কিন্তু ইসলামী দল করে না, দিন কায়েমের বিরোধী শক্তির সঙ্গে তোমরা আতত করতে পারো না, তোমরা তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারো না। এটা দিনের জন্য ইসলামের পায়ে কুরুল মারা হচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নাই, গোটা বাংলাদেশ সফর করতেছি আমি। সফর করার পরে আমার যা ধারণা, সব কিছু যদি ঠিক থাকে, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। সেই গণভবনে
সেই কোরআনের সংসদে আমি সাতক্ষীরার মানুষ 4টা আসন আমরা কোরআনের জন্য উপহার দেব ইনশাআল্লাহ। আপনি সাদুল্লাহপুরীর মানুষ, পলার বাড়ির মানুষ, আপনার আসনটাকে আপনি কোরআনের জন্য উপহার দেওয়ার জন্য প্রস্তুত? কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ, হাত উঁচু করে রাখেন। আল্লাহ, আমি আজিজুল ইসলাম জিহাদি, আপনার বলা লাগবে না, আমি দীর্ঘ 2 ঘন্টার একটু কম সময়, 1.5 ঘন্টার বেশি সময় ধরে ধরে আল্লাহ তোমার পাগলদেরকে কোরআনের পথে আহ্বান করেছি। সর্বশেষ শপথ নিলাম আমরা কোরআনের পক্ষে থাকব। আল্লাহ আমাদের এই শপথের পরে টিকে থাকার তৌফিক দান করে দাও। আগামীতে যেন এই শপথটা আমরা বাস্তবায়ন করতে পারি, তৌফিক দিয়ে দাও। কোরআনের মাহফিলে শপথ নিয়েছি, কোরআনের পক্ষে থাকবো। দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে এই শপথকে টিকিয়ে রাখার তৌফিক দান করে দাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আমার ভাইরা, তাহলে কয়টা দোষের কথা বললাম? এই 7টা দোষ যাদের পরে আছে তাদের উপরে আল্লাহর কি? যারা বলেন তাদের উপরে আল্লাহর কি? এবারে দেখেন আল্লাহ কি বলতেছে, লান তুগনিয়ানুহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই 7টা দোষ যার ভিতরে আছে, হোক সে জামাত ইসলাম, হোক সে চরমনাই, হোক সে হেফাজত, হোক সে বিএনপি, হোক সে খেলাফত আন্দোলন, হোক সে বিরাট বিরাট নেতা, কিন্তু এই 7টা দোষ যাদের উপরে আছে আল্লাহ বললেন তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। তারা রোজা রাখলেও কবুল হবে না, হজ করলেও কবুল হবে না, যাকাত দিলেও কবুল হবে না, তারা মসজিদ বানালুক আল্লাহর দরবারে কবুল হবে না, যদি এই 7টা দোষ তাদের ভিতরে থাকে। পারলে আল্লাহর সঙ্গে মামলা করো, পাবলি বোঝাপড়া আল্লাহর সঙ্গে করো, আমার সঙ্গে বোঝাপড়া করে লাভ নাই। আমি যা বলেছি সব কোরআন থেকে বলেছি, কথা বলেন ঠিক না বেঠিক? এতক্ষণ শোনার পরেও যদি ফিরে না আসো, তোমার মৃত্যুর পরে তোমার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, কাজে লাগবে না। এই 7টা দোষ ভিতরে যদি থেকে থাকে, যদি তুমি তওবা করে আজকে ফিরে না আসো, তুমি মসজিদ বানাই দিয়েছো, কাজে লাগবে না। যদি লাগে তাহলে আল্লাহর কোরআনের কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বললেন এই 7টা দোষ যাদের ভিতরে আছে, আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা, তাদের আমল, তাদের সন্তানাদি, অন্যান্য যত ভালো ভালো কাজ আছে কোনো কাজে আসবে না যদি এই 7টা দোষ থেকে তারা তওবা করে ফিরে আসতে না পারে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝলেতে বুঝলে, না বুঝলেতে কসু কসু কসু। তুমি জাহান্নামে গেলি, আমি তোমার ঠেকা দিতে পারবো না, আর আমি জাহান্নামে গেলি তুমি আমার ঠ্যাং ধরে টেনে আনতে পারবা না। তাহলে 7টা দোষের কথা বললাম, এই 7টা দোষ যদি আপনার ভিতরে থেকে থাকে, কিংবা আপনি যে দল করতেছেন সেই দলের ভিতরে যদি থেকে থাকে, আজকে সুযোগ আছে এই বিশাল জনতার সামনে কি করার? তওবা করার। তওবা করে ফিরে আসো, তোমার গুনাহগুলো আল্লাহ সওয়াবে পরিণত করে দেবে। একটা জিনিস মনে রেখো, জামাত ইসলাম ক্ষমতায় গেলে তোমার 3 তলা বাড়ি উঠবে না, বিএনপি ক্ষমতায় গেলে তোমার 10 তলা বাড়ি উঠবে না, কিন্তু আমল ভণ্ড করে, আমল নষ্ট করে জাহান্নামী হওয়া যাবে না। এই জন্য এই 7টা দোষ যে দলের ভিতরে আছে, আজকের এই বিশাল জনগণের সামনে সেই দলকে আমরা তালাক দিয়ে কোরআনের দলের পক্ষেই আসবো। তাহলে বেদিন তালাক দিয়ে কোরআনের পক্ষে আসতে কি রাজি আছেন? এই কথা বলেন, আপনারা কি রাজি আছেন? কথা আমার ক্লিয়ার? এবার সর্বশেষ, এবার সর্বশেষ এটা রাজনীতি কথা, একেবারে সর্বশেষটা রাজনীতি কথা বলবো। রাগ করবেন না তো? কেউ ইট পেটকেল ফেলাই মারবেন না তো আমার? ও ভাই, এটা বলো রাজনীতি কথা। এতক্ষণ রাজনীতি কথা হয়, এইবার যেটা বলবো সেইটা রাজনীতি কথা বলবো। এটা তাও আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ রাজনীতি করিস। বাংলায় বলা হয় কাটাকাটি, কথা কাটাকাটি, বাদ অনুবাদ। এই সূরাটা যখন নাজিল হলো,
আল্লাহ রসুল তখন মদিনার প্রেসিডেন্ট, কেবলমাত্র মদিনার প্রেসিডেন্ট হয়েছে। এমন সময় একজন মহিলা ছুটে আসলেন, নাম তার খাওলা বিনতে সালাবা। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলেছে আমি নাকি তার মায়ের পিঠির মতন, আমি নাকি তার মায়ের বুকের মতন, আমি নাকি তার মায়ের মতন। এই কথাটা বলে সে আমাকে সংসার থেকে তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর জন্য তালাক প্রাপ্ত হয়ে গেছি না তার জন্য বৈধ আছে? নবীজি বললেন, ও খাওলা, আমি যতটুকু জানি তোমার স্বামী তোমাকে তালাকের নিয়েতেই এই কথাটা এজাহার করেছে, বক্তব্য দিয়েছে। তুমি তোমার স্বামীর জন্য তালাক প্রাপ্ত হয়ে গেছো। মহিলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প বয়সে স্বামীর সঙ্গে বিয়ে হয়েছিল, দীর্ঘদিন সংসার করার পর কয়েকটা ছেলে মেয়ে আল্লাহ আমার ঘরে দিয়েছে। এখন ছেলে মেয়ে সহ তিনি আমাকে যদি তালাক দিয়ে বের করে দেয়, আমি ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে কার দরবারে যাব? কোথায় যেয়ে তাদের রিজিকের ব্যবস্থা হবে? দয়া করে আপনি একটু ফয়সালা দিয়ে দেন। আমার স্বামীও মুসলিম, আমিও মুসলিম, হয়তো আমার স্বামী মেনে নেবে। কিন্তু ওই মহিলার কথা শুনে রাসূল বললেন, আমি তোমার সম্পর্কে নতুন কিছু বলতে পারবো না, আমি যতটুকু জানি ততটুকু বলে দিয়েছি। ওই মহিলা খাওলা বিনতে সালাবা তিনি আকাশের দিকে তাকাই বলে, মালিক, কত লোকের নামে আয়াত নাজিল হয়। খাদিজার জন্য আয়াত নাজিল হয়, আয়েশার জন্য আয়াত নাজিল হয়, ওমরের জন্য আয়াত নাজিল হয়। যুদ্ধের ময়দানে কত লোকের জন্য নতুন নতুন হুকুম জারি হয়ে আয়াত নাজিল হয়। ওগো মালিক, আমি একজন অবলা সরলা পথহারা নারী, তুমি যদি আমার জন্য একটু আয়াত নাজিল করে আমার ফয়সালাটা করে দিতে, আমার বাচ্চাগুলো নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করা লাগতো না। হে আল্লাহ, আমার জন্য একটা নতুন ফয়সালা তুমি করে দাও। নবীজি চুপচাপ। মহিলা বারবার কাঁদতেছে, রসুলের কাছে বারবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন একটা উত্তম ফয়সালা করে দেয়। এই যে বারবার বলতেছে, বারবার কথা কেটে যাচ্ছে, এইটার আরবিতে কি বলা হয়? মুজাদালা। এমত অবস্থায় লক্ষ্য করলেন আল্লাহর নবী, লক্ষ্য করলেন সাহাবীরা, লক্ষ্য করলেন নবীর পরে ওহী নাজিলের একটা সবাই প্রেক্ষাপট উপলব্ধি করা হচ্ছে। কিছুক্ষণ পরে আল্লাহ রসুলের পরের থেকে ওহীর অ্যাকশন নষ্ট হয়ে গেল। রসুল এবার খাওলাকে ডেকে বললেন, ওগো খাওলা, আল্লাহ তোমার পরে আয়াত নাজিল করেছে। এবার আয়াতটা নাজিল হচ্ছে, আল্লাহ বলতেছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। ওগো নবী, তোমার সঙ্গে একজন মহিলা তার স্বামী সম্পর্কে যে তর্ক তর্কিটা করতেছে, তোমার কাছে যে বক্তব্য পেশ করতেছে, তুমি যাকে তাকে যা বলেছো আর সে তোমার যা উত্তর দিয়েছে, আমি আল্লাহ তোমাদের সবারই কথা শুনেছি, শুনে আমি উত্তর দিচ্ছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, কাউকে মা বলে ডাকলে সে মা হয় না। মা সেই ব্যক্তি যে ব্যক্তি তার সন্তানকে পেটে ধারণ করে, ওই হয় মা। মা হয় সেই ব্যক্তি যেই ব্যক্তি জন্মের পরে তার বুকের দুধ খাওয়ায় 2 থেকে 2.5 বছর লালিত পালিত করে,
ওই হয় মা। কাউকে মা বলে ডাকলেই সে মা হয় না, পেটির সঙ্গে তুলনা করলে সে মা হয় না, বুকের সঙ্গে তুলনা করলে সে মা হয় না। মা হয় সেই ব্যক্তি যে সন্তান পেটে ধারণ করে। আমরাও জানি মা প্রকৃত সেই মা যে বিপদের সময় পাশে থাকে। তাই যদি না হবে, শেখ হাসিনা ছিল আওয়ামী লীগের মা, অথচ মা সবাইকে ফেলাই রেখে কি কায়দায় পালিয়ে চলে গেল। ও আমার ভাই, একটা বিড়ালের বাচ্চা রাস্তায় মরে পড়ে আছে, আমার নিজের চোখে দেখা। মা বিড়াল ওই বাচ্চাটারে বারবার পাও হাত ধরে উঁচু করে, বারবারও পা দিয়ে উঁচু করে, কিন্তু বিড়ালের বাচ্চাটা ওঠে না। বিড়াল মা ওই বাচ্চাটার মুখের পরে মুখ লাগাই কয়, তুই আমার সন্তান, উঠিস না কেন? আমি আমার নিজের চোখে দেখেছি, গাড়ি ড্রাইভার নিয়ে গেছে, ওই বিড়ালের বাচ্চার বিড়ালের মা ওখানে বসে আছে। গাড়ি যদি আমরা চালাই দেই, বিড়ালের উপর দিয়ে উঠে যাবে। আমরা গাড়ি বিড়ালের জায়গা পর্যন্ত নিয়ে গেছি, তারপরে বিড়াল সরে না। বিড়াল বুঝাচ্ছে আমার সন্তান, সন্তানের জন্য যদি জীবন দিতে হয় তাও দেব, তবু সন্তানকে বিপদে ফেলাই আমরা কেউ আমি চলে যাব না। আর আপনাদের কিরকম মা জননী ছিল? উনি ছিলেন দেশের মানুষ কন্যা, উনি ছিলেন দেশের মা, অথচ সব কর্মীকে বিপদে ফেলাইয়া উনি বিমানে পালাইয়ে চলে গেল। ইনি হলেন মা নামের কলঙ্ক। এ হইল ডাইনি বুড়ি। জীবনে ডাইনিরা কখনো মা হয় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ডাইনিরা কখনো মা হতে পারে না। কথা বলে। আপনি খালেদা জিয়ার দল করেন আর না করেন ওটা আপনার ব্যাপার, কিন্তু খালেদা জিয়াকে যখন গৃহবন্দী করলো, খালেদা জিয়ার যখন চিকিৎসা বন্ধ করে দিল, কই খালেদা জিয়া তো পালাই যায়নি। আমাদের প্রায় বলা হয় আমরা পাকিস্তানের দালাল, প্রায় বলা হয় জামাত ইসলাম পাকিস্তানের রাজাকার। আমাদের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হলো, লেবু মাওলানা আবু তালেবের আমৃত্যু কারাদণ্ড হলো, আমার শিবিরের কলিজার টুকরাগুলো রাস্তায় লাশ পড়ে থাকলো। একটা দিনের জন্য আমরা পালিয়ে যাইনি, পালিয়ে যাইনি, পালিয়ে যাইনি। আমার ভাইরা, এরা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, জামাত শিবির কি রাজপথ ছেড়ে দিয়েছিল? জোরে বলেন, জামাত শিবির রাজপথ ছেড়ে দিয়েছিল। আমার সন্তানকে বাড়ির থেকে উঠাই নিয়ে রাজপথে গুলি করে মেরেছে, তবু আমরা ময়দান ছেড়ে দেইনি। আর একটু ধাক্কায় অমনি সব বিদেশে গিয়ে পালাইনি। আবার বলতেছে ফিরে আসবো। আসো, জিহাদি এখনো বেশি আছে, আসো। কেউ যদি ঠ্যাঙের গিরা সা ভাঙতে না পারে, আমি একলাই যথেষ্ট। আসো। সেদিন মঞ্চের থেকে টুপি খুলে লাইট বন্ধ করে যেতে হয়েছে, তবু আলোচনায় কাউকে ছাড় দেয়নি। পুলিশ সামনে বামে পিছনে ডাইনে বসে থেকেছে, তবু আলোচনায় ছাড় দেয়নি। আর এখন তো জামাত বিএনপি আমার মঞ্চে ঘেরা, এখন আলোচনার ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। সুতরাং যেমন তেমন লোক মা হয় না, মা হয় সেই ব্যক্তি যে তার সন্তানকে পেটে ধারণ করে। মা সেই ব্যক্তি যেই ব্যক্তি জন্মের কষ্টটা বোঝে। মা সেই ব্যক্তি যেই ব্যক্তি 2 মাস 2 বছর 2.5 বছর সন্তানকে দুধ পান করায়। মা সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। এই মায়ের সঙ্গে আর এই শপথের সঙ্গে কোনো তুলনা হয় না। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন 22টা, সেই 22টা আয়াতের ভিতর থেকে বাছাই করে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কয়টা? 4টা। মজাদালার কয়টা? 4টা। এবার প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আলাম
আল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। সবাই এবার খেয়াল করেন, আল্লাহ জিজ্ঞেস করছে, ওগো নবী, আপনি কি ওই জাতিকে দেখেছেন, ওই দল ওই সংগঠনকে দেখেছেন যে দল এবং সংগঠন নিজেরা ভুল পথে আছে আর মানুষকে ওই ভুল পথে দাওয়াত দেয়? নিজেরা গজবের পথে আছে আর মানুষকেও বলে তোমরা এই দল করো, মানুষকে বলে তোমরা এই পথে এসো। এরকম দল কি হে নবী আপনি দেখেছেন? এখন এই আয়াতটার হুকুম এখনো চালু আছে? এই কথা বলেন, এই আয়াতটার হুকুম এখনো চালু আছে? তাহলে আয়াতটা তেলাওয়াত করেছি আমি না? তাহলে আল্লাহ আমাকে লক্ষ্য করে বলতেছে, হে নায়েবে নবী, হে রসুলের উত্তরসূরি, তুমি কি সেই দলটারে দেখেছো যেই দলের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব? অথচ ওই দলটা নিজেরা ওই গজবপ্রাপ্ত দলের কর্মী আর মানুষকে বলে আমাদের দলে আসো। সেই দলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছে, সেই দলটার পরিচয় আমি আল্লাহ তোমাদের কাছে দিতেছি, সেটা ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দলটার পরিচয় তুমি ভালো করে শোনো। সেটা হলো, সেই দলটার পরিচয় তুমি ভালো করে শোনো, সেটা হলো সূরাতুন নিসা। আল্লাহ বলতেছেন সূরাতুন নিসা, আল্লাহ বলতেছেন যে আলাম তারা ইলাল্লাযীনা উতুন নাসিবাম মিনাল কিতাব, হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে আসমানি কিতাবের কিছু অংশ আছে অথবা পুরোপুরি কিতাব আছে? এবার বলুন তো আমাদের কাছে আসমানি কিতাব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? উতুন নাসিবাম মিনাল কিতাব, কিন্তু কিতাব থাকার পরেও তারা ঈমান এনেছে বিজিবিতি ওয়াত তাগুত, তারা ঈমান এনেছে মূর্তির উপরে আর ঈমান এনেছে তাগুতের উপরে। তারা মনে করে মনে মনে মূর্তি নির্মাণ করলে শান্তি আসবে, আর তারা মনে করে আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করলে শান্তি আসবে। এই যারা মনে করে রাজপথে মানুষ করিস, তা সে কথাটা আমি বলবো না, তার আগে ওই মুরব্বীর কথাটা বলি। 2 টাকা দিলে মারা হবা আর 5 টাকা দিলে মারা হবা। 2 টাকা দিলে মারা হওয়া হয় না, 5 টাকা দিলে কি হয়? মারা হাবা হয়। ভাই রে, মারা হাবার ভিতরে কোনো বরকত নাই, মারা হাবার ভিতরে কোনো বরকত নাই। যদি আমল ভালো হয় তাহলে মারা হাবা না দিলেও কাজ হবে, দিলেও কাজ হবে। আজ যদি আমল খারাপ হয় মারা হাবায় কিচ্ছু হবে না। কিয়ামতের দিন মারা হাবার জায়গায় বলবে মার খাবা, মার খাবা, মার খাবা। এখন হবে মারা হাবা, তখন বলে মার খাবা, মার খাবা, মার খাবা। সুতরাং আমরা মার খাবা মার হাবা নিতে চাই না, আমরা আল্লাহর প্রিয় হতে চাই। এবার আসুন, কয়টা দোষের কথা বললাম? এই 7টা দোষ যাদের ভিতরে আছে, আল্লাহ তাদের ভেতরে একটা রাজনীতি করতেছে। তার আগে কিছু চিঠি আসছে। মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, সালাউদ্দিন আহমেদকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। এ কথাটা আজকে ওই মির্জা ফখরুল ওই অধ্যাপক মুজিবুর গালের ভিতরে মিষ্টি খাওয়াইয়ে ওই মঞ্চে বলেছে যে মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারপরে কি বলে মীর কাসেম আলী, এদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা তো এইরকম কথাই শুনতে চাচ্ছি। আল্লাহ আমাদের কবুল করুন। জামাতের নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমানকে কেক খাওয়াচ্ছেন ফখরুল ইসলাম, ওটা তো আপনাদের সঙ্গে বললাম। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একদিন পর্দাও থাকে নাই। এটা আমির হামজা বলেছে। এই বিতর্কিত কথাটা আমরা সমাজে এখন প্রচার না করি, যেহেতু উনি একটা সোর্সে বলেছেন। এই কথাটা ওনার সোর্সে ঠিক আছে, কিন্তু অনেকেই না করতেছে, টোল করতেছে, ওনার বিরোধিতা করতেছে। কি বলে যে খাদিজা জান্নাতে যাবে, কিন্তু একক তো কি করিনি, নামাজ পড়িনি। এই কথাটা বলে অনেকে বিরোধিতা করতেছে। আল্লাহ থেকে হেফাজত করুক। আমেরিকা সফরে জামাতের আমিরের সাথে সাংবাদিক ইলিয়াসের একান্ত সাক্ষাৎ। ইলিয়াসের সঙ্গে জামাতের আমিরের সাক্ষাৎ। এটা সুলক্ষণ না কুলক্ষণ? সুলক্ষণ। করে আমিরে জামাত একখান মাল ভাই, বুড়ো মানুষ কোন জায়গায় কি করতে হয় আমরা না বুঝলে উনি ঠিকই বোঝে, উনি ঠিকই বোঝে। এই মুরব্বী মানুষটারে আল্লাহ পাক
আরো দীর্ঘদিন আমাদের খেদমতের জন্য কবুল করুক, আরো দীর্ঘদিন আল্লাহ আমাদের জন্য ওনার খেদমত কবুল করুক, আরো দীর্ঘদিন আমাদের জন্য ওনার আল্লাহ খেদমত কবুল করুক। এনসিবির নেতাকর্মীরা বিএনপির অফিসে গিয়ে গোপন বৈঠক করছে। জুলাই বিক্রি করে খাওয়া শেষ, জুলাই চেতনা ধ্বংস করে দিয়েছে এনসিবি। আমি এই ব্যাপারে মন্তব্য করতে চাই না, যেহেতু এনসিবির ছেলেরা আন্দোলন করে মারামারি করে আওয়ামী লীগের বিরোধিতা করে দেশ স্বাধীনের দ্বার প্রান্ত পৌঁছাই দিয়েছে। এই জন্য আমাদের সন্তানগুলো বিপদে যাক, এটা আমরা কখনো চাই না। আমরা চাই জামাত ইসলাম হলো তোমাদের মুরব্বী, বিএনপি তোমাদের মুরব্বী, তোমরা হলে আমাদের সন্তান। তোমরা মুরব্বীদের উপরে উঠতে যাইও না। বিএনপির সঙ্গে মিলে, জামাতের সঙ্গে মিলে তোমরা যেভাবে ছোট মানুষ আগায় উঠতে পারো সেইভাবে কাজ করো। আল্লাহ তোমাদের তৌফিক দিক, আমাদের তৌফিক দিক, দেশের জন্য কাজ করার তৌফিক দিক। সর্বশেষ কথা আল্লাহ বলতেছেন, এই 7টা দোষ যাদের ভিতরে আছে, আগামী নির্বাচন 26 সালের ফেব্রুয়ারি মাসে। কি মাসে নির্বাচন? যদি হয় আমলাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুন মানে কি? বলেন মুলকুন মানে কি? রাষ্ট্র, ক্ষমতা, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী। আল্লাহ বলতেছে সামনে নির্বাচন অথবা পরে নির্বাচন হোক, এই 7টা দোষ যাদের ভিতর আমি বর্ণনা করলাম, এদের হাতে কি ভোট দিয়ে ক্ষমতা তুলে দেওয়ার জন্য চিন্তা করেছো নাকি? সামনে কি এদের ভোট দেওয়া বলে নিয়ত করেছো নাকি? যদি এই 7টা দোষালা নেতা কর্মী দলকে ভোট দিয়ে ক্ষমতায় বসাও, কি হবে আমি আল্লাহ আগাম সংবাদ বলে দিচ্ছি। যদি রাষ্ট্রের ক্ষমতায় এদের হাতে দাও, রাষ্ট্রের ক্ষমতা যদি এদের কাছে দাও, রাষ্ট্রের বাচ্চাই যদি এদের কাছে দাও, এদের যদি আগামী নির্বাচনে ক্ষমতায় বসাও, আমি আল্লাহ বলে দিচ্ছি, এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদেরকে যদি ক্ষমতায় বসাও, ওরা ক্ষমতায় যেয়ে সব নেতা কর্মীরা ভাগ করে খাবে। তোমাদের সাধারণ লোকের জন্য তিল কড়ি পরিমাণ দেবে না, ওরা সব ওরাই খাবে। কে বলতেছেন? আচ্ছা, আল্লাহ সে আপনি ভালো জানেন না কম জানেন? আল্লাহ সেই বেশি জানেন না কম জানেন? তাহলে আল্লাহ বলতেছে এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের ক্ষমতায় বসানো যাবে। আল্লাহ বলতেছে এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের ক্ষমতায় বসানো। তাহলে আল্লাহর কথা যদি সত্য হয়, তাহলে এই দোষে যারা দোষী, আল্লাহ বলতেছে এদের ভোট দেওয়া যাবে না, এদের দল করা যাবে না, এদের অফিসে বসে চা খাওয়া যাবে না, এদের পিছনে তকবীর দেওয়া যাবে না, এদের পিছনে কিছুই করা যাবে না, কারণ এদের পরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। এরপরও যদি বলে হুজুর কি বললেন তা আমি বুঝলাম না, তাহলে তোমার আর বিয়ে করা লাগবে না, কারণ বিয়ে করলেও কি করতে ওও তুমি বুঝবা না। এত ক্লিয়ার করে বলার পরও আল্লাহ বললো তারপরে যদি না বোঝে, তাহলে এ জাতির আর বুঝ সম্ভব? জোরে বলেন, এ জাতির আর বুঝ সম্ভব? এইবার আপনি বলবেন যে হুজুর ভালো নেতা আর খারাপ নেতা কি করে বুঝবো? ভালো নেতা আর খারাপ নেতা বুঝতে গেলে সামনে নির্বাচনের সময় যারা ভোট নিতে আসবে তাদের বলবেন মাগরিবের নামাজে আসছি। মাগরিবের নামাজে আসার পরে বলবেন যে স্যার কি হুজুর আজকের মাগরিবের নামাজে আপনি ইমামতি করেন। যদি বলে আমি এ কাজে অযোগ্য, যদি একান্তই পড়াইতে হয় তা আসরে এবং জোহরে দিও, তাহলে বোঝা গেল এর দ্বারা কোনো উপকার হবে। তাহলে আমরা ইমামতি করে পরীক্ষা করে নিতে চাই মাগরিব অথবা এশা। যদি বলে আমি আইছি ভোট নিতে, ইমামতির সঙ্গে কি সম্পর্ক? ভাই আপনি ইমাম হবেন 5 লক্ষ মানুষের, 3 লক্ষ মানুষের, মসজিদে 50 জন মুসল্লি আছে, এই 50 জনের ইমামতি করতে পারছেন না, আপনি 5 লক্ষের ইমামতি কি করে করবেন? সুতরাং যারা মসজিদে মাগরিবের ইমামতি করার অযোগ্য, তারা আগামীতে আইন তৈরি করার জন্য জাতীয় সংসদেও অযোগ্য। বলতে পারবেন মাগের বাচ্চার মতন? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যে দল চালাক গিয়ে নেতারা পয়সা খরচ করে,
যে দল চালানোর জন্য নেতারা পয়সা খরচ করে, ওই নেতা যদি ক্ষমতায় যায় তাহলে যত টাকা আপনার পিছনে ব্যয় করেছে ওই টাকা না তোলা পর্যন্ত আপনার একটাও দেবে না। আর যে দলের নেতারা কর্মীদের পয়সায় চলে, যে দলের নেতারা কর্মীর টাকায় চলে, ওই দলের নেতা কর্মীর কাছে দায়বদ্ধ। যদি টাকা আনার পরে উলট পালট করে, ডাইরেক্ট বাঘের বাচ্চার মতন আমি বলবো যে আমার টাকায় আপনি ভোট করেছেন, আমার টাকার হিসাব আপনাকে দেওয়া লাগবে। সুতরাং আজকে যারা কর্মীর টাকায় নেতা চলতেছে, এই নেতারা ক্ষমতায় গেলে কর্মীর দিকে খেয়াল রাখবে। আর যারা নেতার টাকায় কর্মী চালাচ্ছে, চা খাদ্য দেয়, পয়সা দেয়, তেল কিনে দেয়, বিরিয়ানি দেয়, কোরমা দেয়, বুঝে রেখেন ওই দল যদি ক্ষমতায় যায় তাহলে আপনাদের দিকে খেয়াল থাকবে না। এখন ওরা সালাম দিচ্ছে আপনাকে, আর আপনাদের সালাম দিয়ে মরতে হবে ওদেরকে। এই জন্য আগামীতে যারা মানুষের কাছে দায়বদ্ধ তাদেরকে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ। সেটা যদি কোরআনপন্থী কোনো লোক পলাশবাড়ি এবং সাদুল্লাহপুর থাকে, আপনি কি সেই লোকটার সাপোর্ট করবেন? কোরআনের পক্ষে সাপোর্ট করবেন? কারা কারা কোরআনের পক্ষে সাপোর্ট করবেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। ও ভাই, আমাদের মুরব্বী, আমার বড় ভাই, এতক্ষণ কোরআনের কথা বলেছি। এবার আমার ব্যক্তিগত একটা ছোট্ট দাবি। আমার ভাই আমৃত্যু জেল হয়ে গেছিল, উনি কি প্রকৃত দোষী ছিল না নির্দোষ ছিল? নির্দোষ মানুষটার আল্লাহ পাক আমৃত্যু জেল দিয়েছিলেন, তিনি বেরিয়ে এসেছেন। এক সময় উপজেলা চেয়ারম্যান ছিল, তিনি কি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? এরকম একটা ভালো মানুষ আপনাদের কাছে দোয়া চেয়েছে। যদি নির্বাচনের পরে ওনার মুখটা মলিন হয়, উনি যদি মুখ কালো করে, মুখটা ভার করে বাড়ি আসে, নিশ্চয়ই আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুলের দিকে তাকাই, আল্লাহর দিকে তাকাই, কোরআনের দিকে তাকাই, ইসলামের দিকে তাকিয়ে মূল্যবান একটা সাপোর্ট আমার প্রিয় ভাইয়ের কি করা যাবে না? আল্লাহ আপনাদের সহায়ক, আল্লাহ আমাদের সহায়ক। আগামী নির্বাচনে আমরা যেন সবাই কোরআনের পক্ষে সাপোর্ট দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসাটা টিকে থাকতে পারে, আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা সমাপ্তি ঘোষণা করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।